হ্যালো বন্ধুরা, আমার একটি ছোট্ট মিনি ভ্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে ভ্লগটা শুরু করছি সন্ধ্যাবেলায়। বেশ একটু চা খেতে মন করছিল, তাই এখানে বানিয়ে নিয়েছি লাল চা। তো লাল চা খেয়ে নেব এবং সন্ধ্যের জন্য টিফিনে ভাবলাম বানাবো আজকে বড়া। খেতে খুব ইচ্ছা করছিল, তো সকালবেলা থেকেই বিরি কলাই আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছি অল্প পরিমাণ 1 চিমটে পরিমাণ নুন দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে গুলে এটাকে রেখে দিয়েছিলাম। এটা আমি সবজি দিয়ে বানাবো, আর সবজি দিয়ে বানালে খেতেও খুব ভালো হয় আর শরীরের জন্য খুব হেলদি। সেই জন্য আমি এখানে ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি, গাজরও গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ। এটা খেতেও খুব ভালো হয় এই বড়াটা। এগুলো ব্যাটারের সাথে দিয়ে একসাথে গুলে নেব। আর এইদিকে আমার দুটো দিদি এসেছিলো আমাকে দেখতে, তো তার জন্য এত ফল নিয়ে এসেছে। তো এত ফল আমরা সন্ধ্যাবেলার দিকে আমি এগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে জল ঝরতে দিয়েছি, তারপরে এগুলোকে তুলে নেব। তো এত ফল মানে জানি না আমি কতদিন শেষ হবে এগুলো। তো এইদিকে আমার শাশুড়ি মা এদিকে বড়া করতেও বসিয়ে দিয়েছেন। একটা বেগুনের পিছন বা আলু কেটে নিয়ে উনি আলুতে প্রথমে তেল লাগিয়ে ওই তলার মধ্যে ঘষে দিচ্ছেন, তারপরে ব্যাটারটা দিচ্ছেন। তো এইভাবেই করা হয়েছিল বড়াটা। এটা অবশ্য সন্ধ্যে টিফিনের জন্য হয়েছিল। আর আমার বড়া খেতে যেহেতু ভালো লাগে, আমি বললাম রাতে ডিনারের জন্য খাবো। তো ডিনারের জন্য আমি বললাম শুধু দুটো এমনি সবজি ছাড়াই আমাকে বানিয়ে দিতে। আর সন্ধ্যাবেলার জন্য এই সবজির এই ব্যাটার দেওয়া বড়াটা খেতে সত্যি অসাধারণ হয়। আর সাথে যদি কোনো চাটনি থাকে তো কোনো কথাই নয়, আমরা এমনি শুধুই খেয়েছিলাম, কোনো চাটনি বা তরকারির সাথে খাইনি। আর এই দেখো আমার রাতের ডিনারের জন্য যে বড়া দুটো রেখেছিলো সেটা আমি এবার খেজুর গুড় দিয়ে খেয়ে নেবো। তো এই ছিল আজকে ভ্লগ। আমার ভ্লগটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।